से फोन कर दे फिर मैं इस बड़ा गर्म हो के मस्ती में मचाए धूम नचे सारी टोली रात पर बजे बीट सब बोले बोले DJ यारू नस्कार फोन पे पराता बगा चोटेन উঠালে রে দেবা উঠালে রে বাবা সবকিছু শেষ হলেও ইনার ভাট বকা শেষ হতেই চায় না। সোশ্যাল মিডিয়াতে এসে উৎপাত করে, যেন খেয়ে দিয়ে কোনো কাজ খুঁজে পায় না। পরোটা বেচা বাদে সবকিছু করতে চায়। পরোটা বেচতে গিয়ে কাকা মাল্টি ট্যালেন্টেড হয়ে যায়। গান হোক বা নাচ, কোনো কিছুই করতে পারে না। তাতে কি ক্যামেরার সামনে লোক হাসাতে ছাড়ে না। কাকা নাকি ওয়ার্ল্ড ফেমাস, 400 কোটির ফেস। এমনি ফেস যেটা দেখলেই দিন শেষ। এমনি পাবলিক সেলিব্রিটি হলে সেলিব্রিটিরা সব পালাবে। এই কাকা ভাট বকে জানি না আর কতদিন জ্বালাবে। সত্যি এমনি জোকার দেখিনি কখনো আগে, যার উৎপাতে এখন মোবাইল খুলতেও ভয় লাগে। ভুল ভাল ভাট বকতে যাকে দেখা যায় সব সময় নিজেকে সেলিব্রিটি দেখাতে চায়। কচি কচি মেয়েদের সাথে কোমর নাচাতে থাকে। কিছু বেকার ব্লগারদের নিজের ম্যানেজার করে রাখে। সেই ভাটবাজ ডিজে অরুণ কাকাকে নিয়ে আজ খেলা হবে। তো দেরি না করে শুরু করে তবে। তো কেমন আছো সবাই? খুব ভালো। সবকিছুরই শেষ আছে, সেই মোবাইল রিচার্জ থেকে শুরু করে মানুষের জীবন পর্যন্ত। কিন্তু একজন আছে যার ভাট বকা শেষ হতেই চায় না। আমার সংবর্ধনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে প্রমোশন করে বেড়াচ্ছে, এটা হচ্ছে ডিজে অরুণের কাজ। এই শুরু হয়ে গেছে। বিভিন্ন দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রমোশন করে। আর আমি যে দোকানে পাড়া দেবো সে দোকানে ভিউজ এন্ড সেল হু করে বাড়বে। তাই নাকি? তা বলছি কাকা, ইকো স্পেসের দোকানটা বন্ধ হলো কেন? ওখানে তো তুমি নিজে দাঁড়িয়ে থাকতে। দোকানগুলোর সমস্যা একটা হচ্ছে পার্টনারশিপে করেছিলাম, তার একটা প্রবলেম আছে, হয়ে গেছে। अरे कहना क्या चाहते हो? তা তো দেখেছি, কত ভিড় হতো। শুধু কি তাই, তোমার বাঘা জটিলের দোকানে ওই ফুড ব্লগারদের বাদ দিয়ে কত ভিড় হয় সেটাও দেখা আছে। বলছি যে কাকা, অন্যের দোকান ছাড়ো, আগে নিজের দোকানের দিকে দেখো, নয়তো তোমার এই ভাটবাজির চক্করে তোমার দোকানের সেল বাড়বে না, দোকানই সেল হয়ে যাবে। এখন আমি হেলমেটটা খুলে আমাকে সেলফি তোলার জন্য 1-150 লোক অটোমেটিক চলে আসে। তাই নাকি? তার রাস্তায় যদি শিম্পাঞ্জি ঘোরাঘুরি করে তাহলে তো মানুষ তার সাথে সেলফি নেবেই। কালকে আমি মোটামুটি গেছিলাম, কোথায় বললাম, সে কোন ব্রিজ বলো, সাউথেরই আমি বলেছি কোনো ভিডিওতে। আচ্ছা, গেছিলাম। কাকা এত ভাট বকে যে ভাট বকার চক্করে কাকা ভুলেই যাচ্ছে। আর কত কালে কালে তো আর কম হলো না। ঠিক ঠিক ঠিক। নিয়ে এসে নতুন কোনো ডায়লগ, একদম নতুন ডায়লগ শুরু করেছি। আচ্ছা বলো। यहाँ भी होगा वहाँ भी होगा, अच्छा अब तो सारे जहाँ में होगा, क्या मेरा ही जलवा मेरा ही जलवा मेरा ही जलवा। शाबाश। আচ্ছা, তার মানে কাকার এই ডায়লগ কপি করে ওয়ান্টেড মুভিতে গান বানিয়েছিল। ভাবা যায় কি লেভেল। দাদাগিরি তো আমি বলেই দিয়েছি, নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে। দাদাগিরি বলো আর ওই জি বাংলার যে কোনো কম্পিটিশন বলো, এই দিদি নাম্বার 1 বলুন, যেটাই বলুন, আপনারা আসতে হবে আমার কাছে, আমাকে ফোনে নয়। ঠিক তো, দাদাগিরি হোক বা দিদি নাম্বার 1 বা যত বড় রিয়ালিটি শো হোক না কেন, সেখানে কাকা যাবে কেন ভাই? কাকার কাছে তারা আসবে, এসে কাকার একটু ভাট বকা শুনবে, কাকাকে একটু হালকা করে চাটাচাটি করবে। তারপরে যদি কাকার মনে হয় তাহলে ভাই কাকা যাবে। আরে কাকা মানে তো টিআরপি। হ্যাঁ, টিআরপি, তার কাটা রাস্তার পাগল, ফুল
কম। স্বয়ং কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। যতদিন থাকবে কৃষ্ণের মতো জীবনযাপন করবে। কি? কৃষ্ণ? আর তার জন্য বলি, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ये फ्रेश वैल्यू सबको बुलाता है। और तुम्हारा ही फेस देख के कुत्ता सा चिल्लाता है। অবশ্য কৃষ্ণের সাথে কাকার মিল তো আছে। কি মিল বলে তো? কৃষ্ণের সাথে থাকতো গোপী আর কাকার সাথে থাকে কপি, ফুলকপি। পাসপোর্ট এসে গেলে প্রথম ডেস্টিনেশনটা কোথায় হবে? দুবাই। প্রথম দুবাই। একে পাসপোর্ট কে দেবে শুনি? কাকা যদি দুবাই যায় তাহলে দুবাইকে দুবাই দেবে। মালয়েশিয়া তো ঘরের কাছে। ঠিকই তো, মালয়েশিয়া তো কাকার পাশে। হ্যাঁ, কাকার পাশের বাড়ি, যেখানে কাকা সকাল বিকেল যায়। বলেন কি? এগুলো আস্তে আস্তে দেখা যাবে। এনজয় করছে ডিজে। কার গানের গলা ভালো সেটা কে ডিসাইড করবে? আমরা না অডিয়েন্স? অডিয়েন্স ডিসাইড করবে। কমেন্ট করবে তারা, কি যারা কমেন্ট করবে তারাই ডিসাইড করবে। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। ये भगवान क्या जुल्म है। ভাগ্যিস মোহাম্মদ রফি সাহেব অনেক আগেই মারা গেছেন, নয়তো এমনি গান শুনে ওই খাট মুখে ছুঁড়ে মারতো। एक ना एक दिन ये कहानी बनेगी, अब तेरे सपनों की रानी बनेगी। একটা কথা মানতে হবে, এমনি গান গাওয়ার জন্য কিন্তু অনেক সাহস দরকার, কারণ এমনি গান গাওয়ার পর পাবলিকের মার খাওয়ার তো ভয় থাকে নাকি? मैं तेरा दीवाना बनूंगा, तू मेरी सपनों की रानी बनेगी। बंद करो हाथ जोड़ के मैं। আরে থামো, কাকা মনে হচ্ছে নিজের দোকানের পরোটা খেয়ে এসে এমনি বিটকেল গান গাইছে। কারণ আমি অ্যাজ এ ব্লগারদের উপরে কিং। ব্লগাররা আমার অনেক নিচে, ব্লগার সেলিব্রিটি সব আমার নিচে আছে ভাই। साले का खोपड़ी तोड़ साले का। আর কত ভাট বকা সহ্য করব? হ্যাঁ, এ নাকি ব্লগারদের উপরে, বড় বড় সেলিব্রিটিদের উপরে। বলছি যে তোমার দোকানের পরোটা খাওয়ার পরে কি এই অবস্থাটা হয়েছে? না মানে গ্যাসটা কি তোমার দোকানের পরোটা খাওয়ার পরই হয়েছে? দেখতেই তো পাচ্ছ, সেই গ্যাসটা তোমার মাথায় চেপে গেছে, তাই জন্যই না এত ভুলভাল বকছো। ঠিক বলেছো। আহা, দেখে মনে হচ্ছে লাল রঙের স্যুট পরে এক জোকার রাস্তা দিয়ে হেঁটে আসছে। লোকে বলে তোমার পড়া নাকি বেলের জলে তৈরি, তুমি নিজেই খাচ্ছ। যারা বলে আর যারা ভিডিও করে তারা ফুল ছাবড়ি ওখানে। তার নিজের মুখে ট্রেনের মতন, সে কি আর বুঝবে? কি সব এই বয়সে কাকা কচি কচি মেয়েদের নিয়ে ভিডিও করে। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের সেই নেট ভিডিও নিয়ে এখন এমটি চালাচ্ছে একদম। তোলাটা নিও না। এ বাবা, কাকার পা তো মাটি পর্যন্ত ঠেকছেই না, তবু কাকা বড় বড় বাইক চালাবে। বলছি কাকা, তুমি বরঞ্চ বাচ্চাদের বাইক ট্রাই করো। 3:30 থেকে ইকো পার্কে আছি। পরপর এটা 7 কি জানো? 7 ওয়ান্ডার, 7 আজুবা। 7 ওয়ান্ডার, 7টা আজুবার মধ্যে উপস্থিত আছে। আরে 7টা নয়, 8টা। কাকাকে তো গুনলই না। ডিজে অরুণ কাকা কিন্তু কাউর থেকে কম নয়। এই হোলিতে কাকার স্পেশাল ভিডিও সং এসেছে, তাহলে শুনে নেওয়া যাক। এটা তো কাকা, মুখে কি মেখেছে? এ তো ভূতের মেকআপ। থাকতে রাত্রিবেলা জঙ্গলে কেন? ও, যদি দিনের বেলাতে পাবলিক পিটিয়ে দেয়?
আশেপাশের ছেলেগুলোর কি হয়েছে? কাকা নিজের গানে নিজেই লিপ মেলাতে পারছে না। দেখে মনে হচ্ছে সবকটা 160 খেয়ে আছে। এটা গান নাকি অত্যাচার? কাকা যে ভাঁটবাজ সেটা সবাই জানতো, কিন্তু কাকা যে তার কাটা সেটাও প্রমাণ হয়ে গেল। বন্ধা বলছি, তোমার যে পরোটা সর্বোচ্চ কত দূর থেকে শিখিয়েছে? কালকে অস্ট্রেলিয়া থেকে এসেছি। কি কি? অস্ট্রেলিয়া? মানে অস্ট্রেলিয়া? আসলে কাকা জানেই না যে অস্ট্রেলিয়াটা কোথায়। অবশ্য কাকা জানবে এবার কিভাবে? কাকা দোকান আর বাড়ি ছাড়া কোথাও কি যায়? আরে পাবলিকের মারের ভয় তো বেরোতেই পারে না। মেয়েরা এখন সব কিছু পারে, ছেলেদের থেকে মেয়েরা নেশা করে বেশি। মদের দোকানে লাইন দেয়। এটা কি করে বুঝতে পারলে? কাকিমা তাই কিনা? বাবা অলিগলিতে দেখেছো গাঁজা খাওয়ার চোট? এই তো কাকিমা হাজি, ডিজে অরুণের অরুণী। ইয়াং ইয়াং মেয়েরা গাঁজা মদ না খেলে তাদের ঘুম আসে না। ঠিক কথা, ঠিক কথা। কিন্তু মেয়েগুলো ওখানে গিয়ে গাঁজা খায়, কিন্তু কাকিমা ওখানে কি করতে যায়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অলিগলিতে মেয়েরা নেশা করছে কিভাবে? সিগারেট, গাঁজা, মদ না হলে তাদের ঘুম আসে না। এত তো যারা গাঁজা খায় তারাও জানে না। আমার গামছাতে আমার পুরো শরীরটা তুলে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। দেখ চালা, তোর পৌষ মাসে না ভাদ্র মাসে না কুকুরে জন্ম দিয়েছে, তোর বাবা মাকে জিজ্ঞাসা করবি। কুকুরে অরুণকে জন্ম দেয়নি, তোকে জন্ম দিয়েছে। আমি গামছার কাপড়ের ওপর গামছা পরে আছি। তোর মার কাপড় আগে খুলবি, তারপর আমার কাছে আসবি। কাকিমা তুমি গামছা ছাড়ো, আগে তোমার বরকে ভালোভাবে বেল পড়তে শেখাও। এবারে বুঝেছি যে কাকিমা গাঁজা মদের লাইনে গিয়ে কি করে। সত্যি এইসব কথা শোনার পর জানি না কারা এদের ভিডিও দেখে। আমি ফ্লাওয়ার নয়, ফায়ার ওম্যান।